আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে নখের মেহেদি বানিয়ে দেখানোর জন্য। তাই আজকে আমি আপনাদের সাথে নখের মেহেদি বানানোটা ফুল ডিটেলসে শেয়ার করছি। তো এখানে আমি একটা ওজন মাপার মেশিন নিয়ে নিলাম। নেওয়ার পরেই অন করে নিয়েছি এবং একটা বাটি বসিয়ে দিচ্ছি। বাটিটা বসানোর পরে বাটির যে ওজনটা আছে সেটা আমি মাইনাস করে নেব। বাটির ওজনটা মাইনাস করার পর এখানে আমি উপকরণগুলো দিয়ে দিব। তো আজকে আমি আপনাদেরকে মাত্র 2টি উপকরণ দিয়ে নখের মেহেদিটা বানানো দেখিয়ে দিব। তো এখানে আমি যে নখের মেহেদির তেলটা বের করব তার জন্য মাত্র 2টি উপকরণ ব্যবহার করছি, চিনি এবং চা পাতা। এই যে ফার্স্টে আমি চা পাতাটা দিয়ে দিলাম। চা পাতাটা একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। আসলে অনেক চা পাতার কিন্তু কালার খুব বেশি ভালো আসে না। তো সেই সব চা পাতা দিয়ে যদি আমরা নখের মেহেদিটা বানাই সেক্ষেত্রে দেখা যায় মেহেদিটা কিন্তু কালার আসে না। তাই আমরা চেষ্টা করব একটু ভালো মানের এবং ডার্ক কালার আসে, ডার্ক লিগার হয় এই ধরনের চা পাতাগুলো নেওয়ার। চা পাতার নেওয়ার পরে আমি চা পাতার ওজনটা মাইনাস করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি চিনিটাও কিন্তু সমান পরিমাণেই নিয়ে নিলাম। এখানে কম বেশি করবেন না, পরিমাণটা যাতে একদম সমান সমান থাকে। 1-2 গ্রাম কম বেশি হলে কোনো সমস্যা হবে না, কিন্তু খুব বেশি যাতে কম বেশি না হয়। আমি 2টি উপকরণই একদম ভালোভাবে মিক্স করছি। আপনারা যদি অল্প পরিমাণেরও বানিয়ে থাকেন, যে আমরা অল্প পরিমাণে বানাবো 50 গ্রামের 30 গ্রামের, তো সেক্ষেত্রেও অবশ্যই আপনারা 2টি উপকরণই সমান সমান পরিমাণে নিয়ে বানিয়ে ফেলবেন। আমরা যত বেশি বানাই এবং যত কমই বানাই না কেন, আমরা 2টি উপকরণের ওজনটাই একদম সমান রাখার চেষ্টা করব। আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি। এই যে পাতিলটা দেখুন, আমি এর আগেও কাজ করেছি এই পাতিলের মধ্যে, তাই এটা নিচটা একদম কালো হয়ে গিয়েছে। তো এই পাতিলের মধ্যে আজকে আমি নখের তেলটা বানিয়ে ফেলবো। একটা ছোট্ট ইটের টুকরা নিয়ে নিলাম, এটা আমি নিচে বসিয়ে দিব এবং এটা দেওয়ার পরে এটার উপরেই কিন্তু আমি বাটিটা বসিয়ে দিব। যে বাটিটা আমি ভিতরে বসাবো সেটা কিন্তু আমি এই ইটের উপরেই বসিয়ে দিব। এই কাজটা করার চেষ্টা করবেন যে একটা ইটের টুকরো নিয়ে নিচে দিয়ে তার উপরে বাটিটা বসিয়ে দিবেন। তাহলে সরাসরি যে আগুনের একটা তাপ আছে সেটা বাটির মধ্যে পড়বে না এবং আমাদের মেহেদিটাও কিন্তু ভালো থাকবে। যে আমরা তেলটা বের করব সেই তেলটা দেখবেন যে খুব বেশি গরম হচ্ছে না এবং আমাদের তেলটাও কিন্তু চুষে নিচ্ছে না। এই যে দেখুন আমি ইটটা দিয়েছি যেখানে, সেই জায়গাটা আমি একটু ফাঁকা করে নিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে চা পাতা এবং চিনির মিশ্রণটা একটু সরিয়ে নিলাম, যাতে আমি এখানে বাটিটা ভালোভাবে বসিয়ে দিতে পারি। আপনারা সব সময় চেষ্টা করবেন যেভাবে করে দেখানো হয় ঠিক সেভাবে করেই সব কিছু করার। তাহলে দেখবেন অবশ্যই আপনারাও অনেক সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন ঘরেই নখের মেহেদি। এই যে আমি সরিয়ে নিয়েছি সুন্দর করে। নেওয়ার পর এই যে আমি একটা বাটি দেখিয়ে দিচ্ছি যে এই বাটিটা কিন্তু ভিতরে ঢুকছে না। তো এই ধরনের কোনো বাটি আপনারা নেবেন না। আমরা এমন বাটি নেব যেটা ভিতরে রাখা যায়, এই টাইপের। এই যে একটা ছোট বাটি নিয়েছি এবং আরেকটা বড় বাটি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফার্স্টে এখানে একটা বড় বাটি দিয়েছি এবং আপনাদেরকে আঙ্গুলের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। সাইডগুলো কিন্তু একদম পুরো ফাঁকা রয়েছে এবং আমাদের এই ধরনের বাটিগুলো নেওয়া উচিত। এই যে ছোট বাটিটা দেওয়ার ফলে দেখা যায় আমার চিনি চা পাতার পরিমাণটা বেশি, জাল হওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো আমার বাটিটার মধ্যে চলে আসতে পারে। তাই আমি বড় বাটিটাই ব্যবহার করব। এখানে যে আমরা বাটি ব্যবহার করতে পারবো না, আমাদেরকে অন্য কিছু ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, আমরা ঘরে থাকা জিনিস দিয়েই করতে পারি। এই যে আমি আরেকটা পাতিল নিয়েছি যার পিছনটা একদম গোল রাউন্ড। তো এই রকমই একটা পাতিল নেওয়ার চেষ্টা করবেন, যেটা আমরা আরেকটা পাতিলের উপর বসিয়ে দিচ্ছি। এই যে চা পাতা চিনি যে পাতিলটাতে দিয়েছি তার উপরে আমরা এই যে গোল রাউন্ডের পরিষ্কার একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে আপনারা নতুন কড়াইও ইউজ করতে পারেন। এখানে আমি 1 মগ ভর্তি করে পানি দিয়ে দিয়েছি। এই যে দেখুন আমার সাইডগুলো কিন্তু
ফাঁক রয়ে গেছে, এগুলো কিন্তু ফাঁক দিয়ে আমার যে ভিতরের যে ধোঁয়াটা আসবে সেই ধোঁয়াটা কিন্তু বের হয়ে যেতে পারে। এই ধোঁয়াটা যাতে বের না হয়ে যায়, যার কারণে আমি এই মুখগুলো বন্ধ করে দিব। এই যে আমি কাপড় নিয়েছি এবং কাপড়টা কিন্তু শুকনো অবস্থায় দেওয়া যাবে না, কাপড়টা অবশ্যই আমি ভিজিয়ে নিব, ভালো করে ভিজিয়ে চিপে তারপর কাপড়টা একটু পেঁচিয়ে পেঁচিয়ে আমি এই যে সাইডগুলো দিয়ে সুন্দর করে একটু টান টান করে বেঁধে দিব। এই যে দেখুন আমি পেঁচিয়ে নিচ্ছি, এই যে এইভাবে করে সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দিব। আমি আপনাদেরকে এইটা ভালোভাবে দেখিয়ে দিলাম যে এইভাবে করেই কিন্তু দিতে হবে এই যে সাইডগুলোতে। এই যে দেখুন আমি একদম সাইডে ভালোভাবে টান করে দিয়ে দিয়েছি। তো আজকে আমি পুরো কাজটা চুলোয় করব। তো আমি এই যে অলরেডি চুলোর মধ্যে দিয়ে দিয়েছি এবং জালটাও ধরিয়ে দিয়েছি। প্রথম অবস্থায় জালটা একটু বেশি জোরে জ্বললেও আমি কিন্তু সাথে সাথে জালটা কমিয়ে দিব। তো এইভাবে করেই আমরা কিন্তু নখের মেহেদিটা বানিয়ে ফেলতে পারি এবং আমাদের কিন্তু খুব বেশি ঝামেলা নেই, শুধুমাত্র আমাদেরকে ধৈর্য ধরতে হবে। চুলোয় যতটুকু জাল হবে এই জাল হওয়ার সময়টুকুই জাস্ট ধৈর্য ধরে থাকতে হবে, কারণ নখের মেহেদিটা বানাতে একটু সময় লাগে। শুধু এই প্রসেসিংটা যদি আমরা ঠিকঠাকভাবে করে ফেলতে পারি। আমি পরবর্তীতে জালটা আরেকটু কমিয়ে দিয়েছিলাম। এখন দেখুন আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, খুব বেশি সময় হয়নি, 15-20 মিনিটের মতোই হয়ে গেছে। তো আমি এটা খুলে একটু দেখিয়ে দিব যে আমাদের অয়েলটা কতটুকু বের হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ অনেকটা পরিমাণেই কিন্তু বের হয়ে গেছে এতটুকু সময়ের মধ্যে। তো আমাদের আরও হবে, আরও অনেকটাই হওয়া বাকি আছে। তো আমরা এটা আবারও এখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে আরও কিছুক্ষণের মতো জাল দিব। পুরো 1-2 ঘন্টার মধ্যে সুন্দরভাবে কিন্তু এটা পুরোপুরি তেলটা বের হয়ে আসবে। তো এই যে দেখুন আমার এখানে মাশাআল্লাহ অনেকটাই বের হয়েছে। তো আমার এখানে কিন্তু আরও অনেক বেশি অয়েল বের হয়েছে, যেটা আমি জাল দেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তো আমি এখানে অল্প পরিমাণে তুলে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য যে আমরা এটা কিসের সাথে মিক্স করে হাতে লাগাবো। এখানে কিন্তু পানিটা একদমই ঠান্ডা হয়েছে, ভুলেও গরম পানিটা রাখবেন না। আমাদের পানিটা যখন একবারই ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটা আটা অথবা আমরা এইটা হচ্ছে ময়দা বা হচ্ছে মেহেদি পাউডারের সাথে মিক্স করে নখের মধ্যে লাগিয়ে ফেলতে পারি। তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, নর্মালি যে আমাদের ঘরে সব সময় থাকে এই টাইপেরই হচ্ছে, দেখা যায় কি আটাগুলো সবার ঘরেই থাকে, মেহেদি পাউডার অনেক সময় অনেকের ঘরে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নর্মালি আটা দিয়েও করে ফেলতে পারেন। তো এই যে আমি আটা নিয়ে ভালোভাবে যে আমরা তেলটা বের করেছি আর কি, এটা আমাদের নখের মেহেদির জন্য পানি অথবা তেল যার যেটা হচ্ছে যে নামে ডাকার তারা সেই নামেই ডাকে, এটা কোনো সমস্যা নেই। এই যে আমরা সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি এবং আমাদের থিকনেসটা একটু দেখুন, থিকনেসটা খুব বেশি যাতে শক্ত না হয় এবং খুব বেশি পাতলাও যাতে না হয়ে যায়। এই আমরা যেরকম অর্গানিক মেহেদিটা বানাই ঠিক সেই রকমেরই একটা থিকনেস রাখবো। আমার কিন্তু পেস্টটা একবারে রেডি, এটা শুধু আমরা কোণে ভরে নখের মধ্যে লাগাবো। এই যে আমি একটা নখের মধ্যে লাগিয়েছি এর আগে, এটা কিন্তু প্রায় 2 মাসের মতোই হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ এখনও কালার আছে অনেক সুন্দর। তো এইভাবে করে আপনারা ঘরের মধ্যে নখের মেহেদিটা বানিয়ে ফেলতে পারেন। একটু কষ্ট হতে পারে, একটু ঝামেলা হতে পারে, কিন্তু খুবই সুন্দর কালার আসে। একবার বানালে কিন্তু অনেকবার দিতে পারবেন। এই যে আমি পরবর্তীতে নখের মেহেদিগুলো সবগুলো বানিয়ে ফেলেছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো একটা কালার এসেছিলো। তো ভালোভাবে থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।